আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে 2 কাপ ময়দা দিয়ে একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। এরকম একটা মজাদার রেসিপি যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে সবাই কিন্তু খুব মজা করে খাবে, এমনকি অতিথি আপ্যায়নও করে নিতে পারেন। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি এই মজাদার রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এই তো আমার ময়দাটা দেওয়া হয়ে গেল। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরাটা কিন্তু আপনার এই নাস্তার রেসিপিটাকে খুবই সুস্বাদু করে তুলবে, আর যারা পছন্দ না করেন তারা এটাকে স্কিপ করলেও পারেন। এবার এই সবগুলো উপকরণ সুন্দরভাবে একত্রে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে ময়দাটাকে বেশ সুন্দর করে ময়ান করে নিতে হবে এবং একটু সময় করে এটাকে ময়ান করে নিতে হবে। যখন আপনি হাতে মুষ্টিতে নেবেন তখন এই যে এরকম করে নিলে যদি ঝুরঝুর করে ভেঙে পড়ে তাহলে বুঝবেন আপনার ময়ানটা করার জন্য যে পরিমাণ তেল দরকার তা নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিলাম হালকা কুসুম গরম পানি। পানিটাও একবারে দিব না, আস্তে আস্তে করে নিচ্ছি। একটু একটু করে পানি নিয়ে এই খামিরটা করে নিচ্ছি। এই যে আমার খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এমনভাবে খামিরটা তৈরি করতে হবে যাতে একদম শক্ত না হয় আবার নরমও না হয়। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, যাতে এর ময়শ্চারাইজারটা যেন না ছুটে। তারপর এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ময়দার খামিরটা কেমন হয়েছে। এবার এই ময়দার খামিরটাকে একটা চপার বোর্ডের উপর নিয়ে নিব। এজন্য নিয়ে নিলাম এখানে সামান্য পরিমাণ ময়দার গুঁড়া। এই ময়দার খামিরটাকে একটু ভালো করে ময়ান করে নিচ্ছি। একটু ময়ান করে নিয়ে এবার এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এরপর বেশ কয়েকটি লেচি কেটে নিচ্ছি। এই যে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আমার এইখানে মোট 5টি লেচি হয়েছে। এবার চপার বোর্ডের উপরে একটা লেচি নিয়ে নিলাম, বাকি লেচিগুলো তুলে রাখলাম, পরে এটাকে কাজে লাগাবো। এই লেচিটাকে খুব সুন্দরভাবে একটু ময়ান করে নিচ্ছি। এবার এই লেচিটা দিয়ে একটি রুটি তৈরি করব। রুটিগুলোকে মোটামুটি একটু পাতলা ধরনের তৈরি করে নিচ্ছি। আমার এখানে 5টা লেচি হয়েছে। এই 5টা লেচি দিয়ে 5টা রুটি তৈরি করব। এই তো আমার একটা রুটি তৈরি করা হয়ে গেল। এবার দ্বিতীয় লেচিটাকে নিয়ে নিলাম। একইভাবে দ্বিতীয় লেচিটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আমার দ্বিতীয় লেচিটা দিয়েও রুটি তৈরি করা হয়ে গেল। এভাবে করে 5টা রুটি তৈরি করে নিচ্ছি। এই যে আমি 5টা রুটি তৈরি করে নিলাম। এবার একটা রুটি চপার বোর্ডের উপর নিয়ে নিলাম। তারপর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে রুটির চারপাশে প্রেস করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ময়দার গুঁড়ো। এর উপর দ্বিতীয় রুটিটা রেখে দিলাম। একইভাবে দ্বিতীয় রুটিটার উপরও তেল নিয়ে নিচ্ছি। তারপর ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর তেল আর ময়দার গুঁড়ো দেওয়া হয়ে গেলে তৃতীয় রুটিটাকে দিয়ে দিলাম। এমনি করেই সবগুলো রুটি তেল মাখিয়ে ময়দার গুঁড়ো দিয়ে রুটিটাকে একটার উপর একটা দিয়ে দিব। এবার এই 5টা রুটি একসাথে একটু বেলে নিচ্ছি। এগুলোকে বেলন দিয়ে বেলে বেলে আরও পাতলা করে নিচ্ছি। এই যে দেখুন রুটিগুলো কিন্তু আমার আস্তে আস্তে বড় হচ্ছে। এই তো রুটিগুলোকে আর বেলবো না। এবার এর চারপাশে কিনারাগুলো একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর ভাগ করে নিচ্ছি। এই রুটিগুলোর চারপাশটাই আমি এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিব। তো চারপাশটাই কেটে নিলাম। এখন এই রুটিগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি।
এভাবে লম্বালম্বি করে 4টা ভাগ করে নিলাম। তারপর একটা বেলনের সাহায্যে এগুলোকে আরেকটু বেলে নিচ্ছি। এরপর এই অংশটাকে এভাবে মুড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে দেখা যাবে যে এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। তারপর এগুলোকে একটু বেলুন দিয়ে হালকাভাবে চাপ দিয়ে নিচ্ছি। এমনভাবে চেপে চেপে তৈরি করতে হবে যাতে আপনার ভাঁজটা ছুটে না যায়। এক পাশটা বেলে নিয়ে অপর পিঠটাও এভাবে বেলে নিলাম। এই যে দেখুন আমার একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে বাদবাকিগুলো তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা লেচি। এটা কিন্তু দেখতে অনেকটা পুরির মতো হয়েছে, কিন্তু পুরি তো আমরা আলু বা ডাল দিয়ে তৈরি করি, এটা কিন্তু পুরি না, এটা প্রায় নিমকির মতো একটা নাস্তা হয়েছে। এই যে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখনই দেখবেন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখনই বুঝবেন আপনার নাস্তাটা তৈরি হয়ে গেল। এই যে আমার একটা কিন্তু হয়ে গেল। এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দ্বিতীয় আরেকটা ভাজার জন্য দিয়ে দিলাম। এভাবেই সবগুলো ভেজে নিলাম। আমার দেখুন 4টা কিন্তু হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।